ইরান মিসাইল থ্রো করছে সে এবং ধ্বংস করছে। তারা বলেছে আমরা এই যুদ্ধকে সমর্থন করছি এবং পশ্চিমাদের সমালোচনা করেছে। আচ্ছা, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে চীন যদি হরমুজ প্রণালীতে চলাচল না করতে পারে। এখন মূল কথাটা হচ্ছে আমেরিকা জিতবে না হারবে, কে জিতবে কে হারবে। মধ্যপ্রাচ্যে সংকটের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে যখন ইরান বিক্ষিপ্তভাবে ওই সমস্ত দেশে যেখানে সামরিক ঘাঁটি করেছে আমেরিকা, সবচেয়ে বড় সেন্ট্রাল কমান্ড যেটা কাতারে রয়ে গেছে। এখন আমেরিকা ৭-৮টা কমান্ডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমান্ড রয়ে গেছে ওই অঞ্চলে। কিন্তু এখন এই কমান্ডের আওতায় যারা আছে এখানে, সেই সমস্ত দেশগুলোতেও কিন্তু ইরান মিসাইল থ্রো করছে সেখানে এবং ধ্বংস করছে। এবং সর্বশেষ দেখেন এই যে পানি, যে পানিটা সৌদি আরবের জরুরি, মধ্যপ্রাচ্যে বিভিন্ন জরুরি, তরুণা পানি খাবে না তো। এই যে রিফাইন্ড ওয়েতে পানিটা আনতেছে, এখানেও যদি তারা অ্যাটাক করে বসে ১২ দিনের মধ্যে সৌদি আরব একেবারে ধ্বংস হয়ে নামছে, কারণ মানুষ মারা যাবে। এই জিনিসগুলো কিন্তু অতীতে ছিল না, নিকট ভবিষ্যতে কেউ জানতো না, অতীতে জানতো না হতে পারে। এটা নিউ ডাইমেনশন, এসকালেশন করছে, নিউ ডাইমেনশন সৃষ্টি করছে। কিন্তু এখানে আমেরিকাও চিন্তা করতে পারে নাই যে ইরান শেষ পর্যন্ত এই পলিসিতে চলে যাবে। হ্যাঁ, তাদের অনুমান ছিল, শিক্ষা ছিল, এবং তাদের গোয়েন্দা স্টাডি ছিল, পেন্টাগন স্টাডি ছিল, অনেক স্টাডি ভিতরে কিন্তু অনেক সময় কিছু আসে না, যেটা এখনো দেখতে পারতেছি। মুখ্য কথা কোনটা, যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আমেরিকার এখনো পলিসি করে থাকে, তাহলে তাদের ধ্বংস অনিবার্য। কার কাছে? ওই যে বললেন, ইরান এই মুহূর্তে যারা নিয়ন্ত্রণ করতেছে ৩০-৪০টা যেটা গ্রুপ, তাদের মধ্যে কোনো সেন্ট্রাল কমান্ড নেই, নিয়ন্ত্রণ নাই, একক নেতা নাই। আরেকটা বিপদ আছে কিন্তু এখানে। এই ক্ষেত্রেও কিন্তু মনে রাখবেন, এটাও কিন্তু আমেরিকা অ্যানালাইজ করতেছে যে এখানে বিক্ষিপ্তভাবে কাজগুলো চলতেছে, কোনো একক নেতা নাই। এখন এটা হচ্ছে আমেরিকার প্লাস পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলি কি এখন আমেরিকার সেই বিমান ঘাঁটি দিয়ে ব্যবহার করতে দিবে? তারাও শঙ্কিত। কিন্তু শঙ্কিত হওয়ার পাশাপাশি এটাও সত্য, ট্রিলিয়ন 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 ডলার আমেরিকান ব্যাংকে জমা আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো, কিন্তু এই টাকা কিন্তু পাবে না, ওই টাকা ব্লক করে দিবে। কিন্তু এই যে তারা কাজটা করছে, এটা আমেরিকা জানতো, মধ্যপ্রাচ্য জানতো না তা না, কিন্তু কিন্তু তারা শাসকরা কি করছে, এই শাসকরা তারা টিকে থাকার জন্য, রাজনীতি থাকার জন্য তারা আমেরিকা যাবতীয় তাই করছে। এখন তাদের সামনে দেখা দিচ্ছে বিপদের সময় কি হলো, এখন তারাও কিন্তু শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক এই অবস্থার ভিতর দিয়ে ইসরায়েলের কথা বলছেন, ইসরায়েলের কাছে গুরুত্ব আমার কাছে নাই। এই জন্য নাই, ইসরায়েল হচ্ছে আমেরিকান ক্যারিয়ার ইন দ্য মিডল ইস্ট। আমেরিকা যেভাবে চাবে সেভাবে সে নাচবে, আমেরিকা বলবে না, সে না খেয়ে মারা যাবে, সোজা হিসাব। তার বাজেটটাও কিন্তু আমেরিকাতে আসে কিন্তু। এবং এত অস্ত্র, এত একটি ছোট্ট দেশ, এত অ্যাটমিক বোমা কোথা থেকে আসে, কি জন্য আসে? সম্পূর্ণ হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যেটা দেখা দিল, তেল। এই তেল সম্পদটাকে, গ্যাস সম্পদটাকে তারা করার, আমেরিকা তেল আছে কিন্তু তারা সহজে তুলবে না এটা। তারা এই তেলটা আটলান্টিকের এই পার থেকে তারা নজর দিয়েছে কিন্তু, এবং পুরা যুদ্ধটা কিন্তু আটলান্টিকের এই পার, আমেরিকার কিছু হচ্ছে না কিন্তু। এই যে যেটা হলো ইউক্রেনে, আটলান্টিকের এই পার। আবার দেখেন ইউরোপের যে সমস্ত দেশগুলো এখন বলতেছে আমরা পারবো না, ব্যবহার করতে দিব না, তারা বলছে কেন বলছে? ইউক্রেনে দেখেছে, ইউক্রেন যুদ্ধ যারা দেখেছে তারা অযথা কত সমস্যার মধ্যে পড়ে গেছে, তাদের দেশেও কিন্তু ইনফ্লেশন হয়ে যাবে, কিন্তু অনেকটা ডিপ্রেশন আসতে পারে। কিন্তু এবার তারা বলেছে আমরা সম্পৃক্ত হব না। আমি মনে করি এটাও সাময়িক, আসতে হবে। আমেরিকান পলিসিতে নেটওয়ার্ক এর সাথে আসতে হবে, অস্তিত্বের প্রশ্ন এসে যাবে, তখন এই সমস্ত কথা চলবে না কিন্তু। এটাও কিন্তু মনে রাখতে হবে। আমি সেই জন্যই বলছি, আমেরিকা যেহেতু এখনো বিশ্ব শক্তিতে ১ নম্বরে আছে, বসে আছে, এবং তার টেকনোলজি শুরু করে সবকিছু বলতে পারেন একেবারে ক্রমান্বয়ে চলছে সব। এবং সে কোথায় কোন পর্যায়ে আছে আমরা ধারণা করতে পারি, কিন্তু আমরা জানি না। সে লক্ষ্য করতেছে ইরানে কি আছে, কোথায় ব্যবহার করতেছে, দেখতেছে। কিন্তু ইরান তো একটা সময় নিঃশেষ হবে দীর্ঘমেয়াদে। আমেরিকা হবে না। কারণ পুরা ডলার মার্কেট তার, উৎপাদন মার্কেট তার, বিশ্ব বিশ্ব জোটটা, তার অ্যালায়েন্সটা তার। কিন্তু ইরানের সাথে সেইভাবে কেউ নাই। মৌখিক সমর্থন আসতেছে চীন থেকে, রাশিয়ার থেকে। কেন আসতেছে? তাদের স্বার্থে। আজকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে চীন যদি হরমুজ প্রণালীতে চলাচল না করতে পারে। কারণ 20% তেলের থেকে ম্যাক্সিমাম যাচ্ছে চায়না। এই যে বলে মালাক্কা স্ট্রেটে চলে যাচ্ছে, তো সাউথ চায়না, সিরিয়া সব চীনে দিয়ে চলে যেতেছে। কিন্তু এটা দেখার ব্যাপার। কিন্তু কিন্তু এখন যদি হরমুজ প্রণালী, ওমান, যে গালফ অফ ওমান, এই জায়গাটা তো কি পয়েন্ট, তো এই জায়গাটা কিন্তু এখন ইরান চাচ্ছে শুধুমাত্র আমেরিকা, ইউরোপের যে জাহাজগুলো, তাদের যেটা আমেরিকার স্বার্থে চাচ্ছে ইসরায়েল, ওই জাহাজগুলো নিরাপদ থাকবে না। নিরাপত্তার কারা? এটা ছাড়া এশিয়া, ইউরোপ, এশিয়ার যে দেশ আছে, চীন, তৃতীয় বিশ্বের দিকে আছে দেশগুলো আছে, বা এশিয়া প্যাসিফিক জোনের যে দেশগুলো আছে,
এটা কিছু হবে না কিন্তু। এই জন্য অসংখ্য জাহাজও কিন্তু ওখান থেকে চলে আসতে পারতেছে। বাংলাদেশের কথা মনে করেন না কেন, ইতিমধ্যে 15টা জাহাজ চলে আসছে। এখন যদি এই পলিসিটা ইরান করতে পারে, এটাও কিন্তু একটা নতুন পলিসি যে আমি আমার মিত্র তারা তো বলেছে তারা কোন কোন দেশের শিপ আটকাবেন এটা বলে দিয়েছে, তারা তালিকাও প্রকাশ করে দিয়েছে। সুতরাং এটাও এবং বাংলাদেশের শিপ তো চলে আসলো। এটাও তাদের আমি বল এটা তো একটা যুদ্ধের অংশ। কাদের বিরুদ্ধে যুদ্ধ? এটা সবার বিরুদ্ধে যুদ্ধ নয়। তারা অলরেডি মিডল ইস্টে যেসব জায়গাতে তারা হামলা করেছে, এইসব জায়গা তাদেরকেও বলেছে আমরা দুঃখিত, তবে তোমাদেরকে নয়, আমরা ওইসব বেসকে, আমাদের শত্রুর বেসকে আমরা টার্গেট করেছি। এই জিনিসটা তাদের কিন্তু জায়গা। হুম। এটা কিন্তু আমি স্পষ্ট করতে পেরেছি এবং এইটাও কিন্তু একটি ইতিবাচক, ইরানের পক্ষে গেছে কিন্তু এটা। এখন ইরানে কি আছে? এই যে এত বড় একটা দেশ, প্রায় 6.5 লক্ষ বর্গ মাইল, ধরতে গেলে 1600 বর্গ মাইল কিলোমিটার, এমনি সার্বনে 4-5টা বাংলাদেশের সমান। হুম। 4 আর বেশি, হুম। সেটা হলো আরো বেশি, প্রায় 10টার উপরে। এখন প্রশ্ন আচ্ছা, হচ্ছে 31টা প্রভিন্স আছে এখানে, কতগুলি সেন্ট্রাল রিজিয়ন আছে এখানে, এবং বিশাল সবচেয়ে বড় দেশ, বিশাল দেশ। হুম। অঞ্চল, পাহাড়ি অঞ্চল, বিভিন্ন ভাবে অনেকটা আফগানিস্তানের সাথে মিল আছে কিন্তু অনেক জায়গায়। এখন এখন আপনার কাছে আমি যেটা বলি, আপনি যেটা বললেন যে ইরান এক সময় দুর্বল হয়ে যাবে, আমেরিকা থাকবে। আমেরিকা থাকার তো একটা দেখেন দূরত্ব খুব বড় একটা জিনিস। যে কোনো ধরনের মিসাইলস বলুন, অস্ত্র বলুন, অস্ত্রগুলিকে তারা বানানোর সময় দেখে কতটা দূরত্ব এটা আঘাত হানতে পারবে। হ্যাঁ, এইটাকে দূরত্বটা সবচেয়ে বেশি, রেঞ্জটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এরপরে গিয়ে এটা আঘাত হানলে কতটা দুর্বল ভাবে করবে, কতটা শক্তিশালী ভাবে করবে। এখন এই ইসরায়েল ছাড়া আমেরিকার আর কোনো জায়গা নাই মিডল ইস্টে এসে যুদ্ধ করবার, একমাত্র ইসরায়েল। এই ইসরায়েলে কতটুকু তারা রসদ এনে এত বড় ইরানের সাথে যুদ্ধ দীর্ঘদিন চালিয়ে যেতে পারে, এটা তো একটা বড় প্রশ্ন। কারণ হলো এবং এত বড় দেশের পাশে ছোট্ট একটা ইসরায়েল, ইসরায়েলকে যদি কালকেও চায়, কথার কথা, ইরান যদি চায় সত্যি করে চতুর্দিকে ঘিরে তাদেরকে একদম নিঃশেষ করে ফেলে, সেটা পারে। কিন্তু তারা তো আসলে আন্তর্জাতিক অনেকগুলি আইন এখনো পর্যন্ত ইরান লঙ্ঘন করেনি, লঙ্ঘন করছে বারবার পশ্চিমা দেশগুলি। তারা বারবার বলেছে যে তারাই বারবার তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো ইরান মেনটেন করছে, তাই নয় কি? এই যে দেখেন এতগুলো যুদ্ধ জাহাজ, নেভেল শিপ আমেরিকার থেকে এখানে আসছে, কেন আসতেছে? এই দূরত্ব কারণেই তো। আমেরিকাতে পারবে না, আমেরিকার থেকে কিন্তু ফাইটার আসতে পারবে না, আসতে পারবে এই যে নেভেল। সেটাই তো বলছি। হুম। এখানে রাখতে হবে, এখানে রাখার অলরেডি যে বার্তাগুলি দিয়েছে, যেসব বেসগুলিতে অলরেডি আঘাত করেছে, এইসব দেশগুলি তো আর কোনো ধরনের বড় ইমিউনেশন গ্রহণ করবে না। অলরেডি তারা বলেও দিয়েছে যে আমাদের মাটি ব্যবহার করে আর আমরা যুদ্ধ করতে দিব না। স্পেন বলেছে, আজকে সুইজারল্যান্ডের মতো একটা দেশ, তারা বলেছে আমরা এই যুদ্ধকে সমর্থন করছি এবং পশ্চিমাদের সমালোচনা করেছে সুইজারল্যান্ড। হুম। আমি আপনাকে আগেই বলেছি, হুম। ওয়েস্ট ইউরোপের দেশগুলোর সাথে এখন যেগুলো করতেছে থাকবে না একসময়।